ভ্যালেন্টাইন্স ডে রাত এগুলা তুমি পালন করার জন্য তুমি পাগল। ও যুবক, আজকে তোমাকে বইলা দেই, তুমি যার জন্য পাগল হও, তোমার এই ভালোবাসা এর ভিতরে তোমার জন্য নাকি নাই। তুমি তো আসলে ওই ভ্যালেন্টাইন্স ডেটা কি জিনিস হয়তো তোমার ইতিহাসটা জানা নাই। ইতিহাস জানা থাকলে তুমি কখনো এটা করতা না। ভ্যালেন্টাইন্স ডে এরকম কোন দিবস পৃথিবীর ইতিহাসে নাই। ভ্যালেন্টাইন্স হলো এরকম ভাবে ইতিহাসের পাতায় পাওয়া যায়। ভ্যালেন্টাইন্স হলো একজন খ্রিস্টান পাদ্রীর নাম। ভ্যালেন্টাইন্স ডে কার নাম? একজন খ্রিস্টান পাদ্রীর নাম। এই খ্রিস্টান পাদ্রী এরকম ভাবে একবার উনি জেলখানায় আবদ্ধ হয়ে গেলেন। জেলখানায় আবদ্ধ হয়ে যাওয়ার পর রোমান রাজারা তাকে জেলখানার ভিতরে বন্দী করে রাখলো। রোমান রাজারা জেলখানার ভিতরে বন্দী করে রাখার পর ওই জেলারের একটা মেয়ে ছিল, অত্যন্ত সুন্দরী রূপসী একটা মেয়ে। এই ব্যক্তি ভ্যালেন্টাইন্স ডে এই লোকটা ওই মেয়েটার উপরে পাগল হয়ে গেলেন। ওই মেয়েটার আশিক হয়ে গেলেন। ওই মেয়েটাকে ভালোবাসলেন। ওই মেয়েটারে ভালোবাসার পর এরকম ভাবে ওই মেয়েটারে ভালোবাসা এরকম ভাবে ওই লোকটা একটা চিরকুট লেখা গেলেন। একটা জায়গায় অনেক সংরক্ষিত করে রেখে গেছে, আমি ওনারে ভালোবাসি, আমি ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। এই শব্দটা লেখা যাওয়ার পর তার একটা সময় ওই লোকটার বাইচা ছিল না, ওই লোকটা মারা গেল। তার ভক্ত বৃন্দরা এরকম ভাবে তাকে স্মরণ করার জন্য ওই লোকটা তৎকালীন সময়ে খ্রিস্টানদের ভিতরে বড় ধরনের একদম ধর্মযাজক ছিলেন। ওর পাগলে ওর প্রতি ওই তার ধর্ম তার যারা আশেকান ছিলেন তারা তার মোহাব্বত কইরা ওই লোকটা যেই দিন মারা গেল, যেই দিন মারা গেছে ওই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। যার কারণে ওই দিন থেকে তারা এই দিবসটারে বিশ্ব ভালোবাসা দিবস রাখছে। এরকম ভাবে তারা যখন ইবাদতের কথা শুনতো, তারা যখন আমলের কথা শুনতো, আমল করার জন্য তারা উদ্গ্রীব হয়ে যেত, তারা পেরেশান হয়ে যেত। এমনকি আমার আপনার পয়গম্বর দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, আমার পয়গম্বরের ইতিহাস যদি আমরা আলোচনা করি, আমার পয়গম্বরের ইতিহাস যদি আমরা গবেষণা করি, তাহলে আমরা জানতে পাই এরকম ভাবে আমার পয়গম্বর রাতভর দিনভর কি পরিমাণ মেহনত করত। পয়গম্বর ফজরের নামাজের পর ঘর থেকে বের হয়ে যেত, কালেমার দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাইতেন। কেউ ভালোভাবে নিত, কেউ খারাপ ভাবে নিত, কেউ সম্মান দিত, কেউ পয়গম্বরের অপমান অপদস্থ করত। বাকি তারপরও পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। পাহাড়ে পাহাড়ে, শহরে শহরে, নগরে নগরে, গ্রামে গ্রামে এরকম ভাবে যত্র তত্র আমার পয়গম্বর সব জায়গায় কালেমার দাওয়াত দিতে গিয়া পয়গম্বর যখন সন্ধ্যাবেলা এরকম ভাবে আসে না, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজার দিকে তাকিয়ে রয়, আয় হায় আমার স্বামী মুহাম্মদ কেন এখনো ঘরে আসে না? কারণটা কি? কারণটা কি? কারণ এখন তো ডিজিটাল যুগ, এখন তো মোবাইলের কালেকশন আছে। তৎকালীন সময় তো মোবাইলের কোনো ব্যবস্থাপনা ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরকম ভাবে দরজার দিকে তাকিয়ে থাকতো। মাগরিব শেষ হয়ে যায়, এশারের নামাজ চলে আসে, এশার শেষ হয়ে যায়। পয়গম্বর এশারের নামাজের পর হাঁটি হাঁটি পা পা করে এরকম ভাবে ঘরের ভিতরে ঢুকলেন। পয়গম্বরকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। ওগো স্বামী আমার, আপনাকে দেখা যায় ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, আপনি তো দুর্বল হয়ে গেলেন। সারাদিন আপনি কালেমার দাওয়াত দিলেন, আপাতত একটু আপনি রেস্টে থাকেন। আপনি রাত্রে খাবার খান, কিছু খান, হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে আপনি রেস্টে থাকেন। আমার পয়গম্বর ওই জায়গায় রেস্টে থাকার কোনো সুরতি নাই। এরকম ভাবে পয়গম্বরের টুকিটাকি কিছু কাজ কারবার সেরে পয়গম্বর আবার পুনরায় ওযু কইরা পয়গম্বর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহারে ডাক দিয়া কয়, আয়েশা আমারে সামান্য একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়া নেই। আমার পয়গম্বর
যাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া পয়গম্বর নামাজে দাঁড়ায়া গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরের অপেক্ষায় রইলেন। পয়গম্বর তো নামাজ শুরু করে দিলেন, তেলাওয়াত করতেছে তো করতেছে, লম্বা চূড়া তেলাওয়াত, একটার পরে একটা ধারাবাহিকভাবে তেলাওয়াতের কোনো বন্ধ নাই, তেলাওয়াতের কোনো ক্ষান্ত নাই, তেলাওয়াত চলতে তো চলতেছে। এইদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করলেন মনে হয় যেন এইবার সূরা শেষ হয়েছে, এবার নামাজ শেষ করবে, কিন্তু না না না, পয়গম্বর নামাজ শেষ করলেন না। এমনকি যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন আযানের আওয়াজটা এরকম ভাবে পৌঁছে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, তারপর পয়গম্বর সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরার ভিতরে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরের ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি তো দামি একজন পয়গম্বর, আপনার সৃষ্টি না করলে পুরা পৃথিবীর কিছুই সৃষ্টি করতো না। আপনার সৃষ্টি সব কিছুর সৃষ্টি করার আগে আপনার সৃষ্টি করা হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, ওগো নবী, ও স্বামী আমার, তারপরও কেন আপনি এত লম্বা সূরা নামাজ পড়েন? এছাড়া তো আরেকটা জিনিসও আমি জানি, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা, ও নবী আমার, আল্লাহ তো নিজেই ঘোষণা করে দিয়েছে আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। ও নবী গো, তারপরও কেন আপনি এত লম্বা সূরা তেলাওয়াত করেন, এত লম্বা সূরা ইবাদত করেন, এত লম্বা সূরা নামাজ পড়েন? কারণটা কি? কারণটা কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আফালা কুনা আবদান শাকুরা, ও আয়েশা, আল্লাহ তো আমারে সম্মান দিয়েছে, আল্লাহ আমারে মর্যাদা দিয়েছে। ও আয়েশা, এত সম্মান এত মর্যাদা পাওয়ার পর তুমি কি চাও না যে আমি আল্লাহর কাছে অধিক শুকর গুজার বান্দা হব না? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, এবার বুঝে থাকলে বলুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির ইতিহাস আমাদেরকে শুনাইলো, তাহলে আমাদের অবস্থাটা কি? আমরা মসজিদে আসবো তো আসবোই, বাকি মসজিদে আসলে কখন বের হয়ে যাব, শুধু ছটপট ছটপট নিজেদের করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার মসজিদে আসে শুক্রবার দিন, ইমাম সাহেবের বয়ান শেষ, খুতবা দাঁড়াইবে, তখন আবার মসজিদে আসে কিছু মুসল্লি একটু পরে আইসা ইমাম সাহেবের খোসাখুসি করে, ইমাম সাহেব তো লম্বা সূরা বয়ান করে কেন? এমন মুসল্লি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার কিছু মুসল্লি এরকম আছে, আপনারা দেখবেন কোন জায়গায় আগে নামাজ শেষ হয়, কোন মসজিদে তাড়াতাড়ি নামাজ শেষ হয়। আমার মসজিদ নূর মিয়ারাট মসজিদে, নূর মিয়ারাট বাজারে তিনটা মসজিদ আছে। কয়টা? তিনটা। একটা হলো আমার বড় মসজিদ, এরপরে মাঝামাঝি আরেকটা, তারপরে আরেকটা, এরপরে পাশে আরেকটা, মোট বাজারের কাছাকাছি 4টা মসজিদ আছে। আমি মাঝে মধ্যে মুসল্লি করে পরীক্ষা করি, কোন সময় আমার নামাজ অনেক দেরি হয়ে যায়, আবার মাঝে মধ্যে নামাজ জাস্টামে বইরা ফেলাই, জাস্টামে বইরে আবার তা করে একত্রিত করি। আবার মাঝে মধ্যে তারা যখন দেখা যায় দেরি হয়, তখন আবার তারা ওই দিকে ছোটাছুটি করে, তখন আমি খুঁজা বাড়ি করলাম কোন জায়গায় নামাজ আগে হয়, মুসল্লিরা সেই মসজিদ টোকায়। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় নামাজ আগে হয় মসজিদ খুঁজা বাড়ি করে। এই জন্য হাজিরিন, লা লা লা, নিজেকে আমলের সাথে লাগান, নিজের জিন্দেগিটাকে আমলের জিন্দেগি বানান। আলাদা কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনারে আমার এই জমিনে পাঠাই নাই, আল্লাহ আপনারে আমার এই জমিনে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ দুনিয়াতে পাঠায়া এরপরে যখন হায়াত শেষ হয়ে যাবে, তখন আর আমরা একটা সেকেন্ডও কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না। এরপরে হলো আপনার আমার হিসাব নিকাশের পালা। আমাকে আপনাকে আল্লাহ যে দুনিয়াতে পাঠায়া 60 বছর 70 বছর যে হায়াতে জিন্দেগিটা আল্লাহ দিলেন, এই 60 বছর 70 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমি কতটুকু নেক আমল করতে পারলাম, আমি কতটুকু ভালো কাজ করতে পারলাম, আমি এর জন্য আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে না? লাগবে না? আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন।
আমরা যারা লেখাপড়া করেছি, আপনারা যারা লেখাপড়া করেছেন, তারা অবশ্যই পরীক্ষা দিয়েছেন না দেন নাই? কথা বলেন, দিয়েছেন না দেন নাই? এই পরীক্ষার হলের ভিতরে আপনাকে 6 ঘন্টা টাইম দেওয়া হয় না। কোনো জায়গায় আছে 1.5 ঘন্টা, কোনো জায়গায় আছে 2 ঘন্টা, কোনো জায়গায় আছে 2.5 ঘন্টা, কোনো জায়গায় আছে 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি পরীক্ষার হলের ভিতরে ঢুইকা আপনি যদি একটা টিক চিহ্ন দেন, একটা খোঁচাও দেন, প্রশ্নের ভিতরে কিছু একেবারে সংক্ষেপ প্রশ্ন আছে, কি বলেন, আছে না? একেবারে সংক্ষেপ প্রশ্ন, এক কথার উত্তর দিয়া দাও, টিক চিহ্ন দিয়া দিলে হয়ে যায়। আপনি যখন ওই 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি যখন টিক চিহ্নটা দিবেন, টিক চিহ্নটা দিলে আপনার এর জন্য একটা নাম্বার বরাদ্দ আছে না নাই? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দান করলেন। এই হায়াতটা হেলায় দুলায় কাটানো যাবে না গো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানিয়ে দেয়, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াতের মালিক আমি, মউতের মালিক আমি। তোমরা কেউ এই পৃথিবীতে থাকতে পারবা না। আমি তোমাদেরকে যতদিন রাখবো ততদিনই তোমরা থাকতে পারবা। আর যেই দিন কাইসা যাবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড থাকা যাবে না। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ইয়াবনুলিল খরাবি কলিলুন উমরুনা ফি দার দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াজহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? হে বিলাসে বহুল বাড়িওয়াট্রা লিকার অধিকারী, হে বিলাসে বহুল বাড়িওয়াট্রা লিকার অধিকারী, অচিরে তোর কবর দেশে দিতে হবে পারি, অচিরে তোর কবর দেশে দিতে হবে পারি। এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন। অবশেষে কবর দেশে হব পদার্পণ, অবশেষে কবর দেশে হব পদার্পণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরেন, নিজের জিন্দেগিটাকে আমলের সাথে সাজান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বয়সটাকে 3টা ভাগে বিভক্ত করেছেন। একটা ভাগ হলো শিশু হালাত, আরেকটা হলো জওয়ানি হালাত, আরেকটা হলো বৃদ্ধ হালাত। কথা বলেন ঠিক কিনা? কয় অবস্থা? 3 অবস্থা। শিশু অবস্থার বাদ এর জন্য আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে না, কিন্তু তারপরের যেই সময়টা জওয়ানি হালাত, এই যৌবন কালটাকে আল্লাহর আদালতের জন্য জবাবদিহি করা লাগবে। আর মানুষ যত অন্যায়, যত পাপাচার, যত অপরাধ, যত গুনাহ, এগুলা মানুষ যৌবন কালেই করে থাকে। কথা বলেন ঠিক কিনা? যৌবন কালেই মানুষ অপরাধের সাথে সংশ্লিষ্ট বেশি হয়। আবার বৃদ্ধ কালেও কিছু কিছু লোক হয় না, হয় না। এই জন্য বৃদ্ধ কালে যারা বৃদ্ধ হয়ে যায়
তারা যখন অপরাধের সাথে জড়িত হয়ে যায়, এইটা সামাজিকভাবে কোনো মানুষ মাইনা নেয় না। কথা বলেন নেয়নি? সামাজিকভাবে মানুষ তারা অ্যাকসেপ্ট খুব কম করে, বাকি জওয়ানি কালে মানুষ বেশি অপরাধ করে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই যুবকরা ইচ্ছা করলে এই যৌবনকালটাকে আলাদাভাবে ব্যয় করতে পারতেন, তারা আলহামদুলিল্লাহ ভালোভাবে ব্যয় করলেন। ও যুবক বন্ধুরা, কিছুদিন পরেই এই যুবকদের জন্য আমি তো প্রায় মাহফিলেই, বিশেষ করে যখন এই দিবসগুলো আসে তখন আমি বলে থাকি, একটা দিবসের জন্য আমাদের দেশের এরকম ভাবে যুবক যুবতীরা, তাগরা যুবকরা এরকম ভাবে দেখা যায় তারা একটা দিবস দিয়েছেন। যেই দিবসটার নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত। আপনারা কি শুনেছেন এমন দিবসের কথা? আজকে আপনাদেরকে আমি বুঝানোর জন্য চেষ্টা করব, যুবক তুমি তো একটা দিবসের জন্য পাগল, একটা রাত্রের জন্য পাগল, 31 নাইট পালন করার জন্য পাগল, ভ্যালেন্টাইন্স ডে রাত এগুলা তুমি পালন করার জন্য তুমি পাগল। ও যুবক, আজকে তোমাকে বইলা দেই, তুমি যার জন্য পাগল হও, তোমার এই ভালোবাসা এর ভিতরে তোমার জন্য নাকি নাই। তুমি তো আসলে ওই ভ্যালেন্টাইন্স ডেটা কি জিনিস হয়তো তোমার ইতিহাসটা জানা নাই। ইতিহাস জানা থাকলে তুমি কখনো এটা করতা না। ভ্যালেন্টাইন্স ডে এরকম কোন দিবস পৃথিবীর ইতিহাসে নাই। ভ্যালেন্টাইন্স হলো এরকম ভাবে ইতিহাসের পাতায় পাওয়া যায়। ভ্যালেন্টাইন্স হলো একজন খ্রিস্টান পাদ্রীর নাম। ভ্যালেন্টাইন্স ডে কার নাম? একজন খ্রিস্টান পাদ্রীর নাম। এই খ্রিস্টান পাদ্রী এরকম ভাবে একবার উনি জেলখানায় আবদ্ধ হয়ে গেলেন। জেলখানায় আবদ্ধ হয়ে যাওয়ার পর রোমান রাজারা তাকে জেলখানার ভিতরে বন্দি করে রাখলো। রোমান রাজারা জেলখানার ভিতরে বন্দি করে রাখার পর ওই জেলারের একটা মেয়ে ছিল, অত্যন্ত সুন্দরী রূপসী একটা মেয়ে। এই ব্যক্তি ভ্যালেন্টাইন্স ডে, এই লোকটা ওই মেয়েটার উপরে পাগল হয়ে গেলেন। ওই মেয়েটার আশিক হয়ে গেলেন। ওই মেয়েটাকে ভালোবাসলেন। ওই মেয়েটারে ভালোবাসার পর এরকম ভাবে ওই মেয়েটারে ভালোবাসা এরকম ভাবে ওই লোকটা একটা চিরকুট লেখা গেলেন, একটা জায়গায় অনেক সংরক্ষিত করে রেখে গেছে। আমি ওনারে ভালোবাসি, আমি ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। এই শব্দটা লেখা যাওয়ার পর তার একটা সময় ওই লোকটার বাইচা ছিল না, ওই লোকটা মারা গেল। তার ভক্ত বৃন্দরা এরকম ভাবে তাকে স্মরণ করার জন্য ওই লোকটা তৎকালীন সময়ে খ্রিস্টানদের ভিতরে বড় ধরনের একজন ধর্মযাজক ছিলেন। ওর পাগলে ওর প্রতি ওই তার ধর্ম, তার যারা আশেকান ছিলেন তারা তার মোহাব্বত কইরা ওই লোকটা যেই দিন মারা গেল, যেই দিন মারা গেছে ওই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। যার কারণে ওই দিন থেকে তারা এই দিবসটারে বিশ্ব ভালোবাসা দিবস রাখছে। ও বাবাই বন্ধু, ও যুবক বন্ধুরা, তোমাদের পায়ে হাত ধরে বলে যায়, ভালোবাসা দিবস বলতে পৃথিবীতে কোনো দিবস নাই। আজকের ইতিহাসের দ্বারা আমরা জানতে পারলাম এইটা ভালোবাসা দিবস না, এইটা হলো একটা বেহায়া দিবস, এটা হলো একটা বেশ্যা দিবস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তুমি ভালোবাসবা কাকে, তুমি ভালোবাসবা তুমি তো জানো না। ও যুবক, আজকে তো তুমি যৌবনের তাড়নায় পইরা, এরকম ভাবে শয়তানের ধোকায় পইরা তুমি এরকম ভাবে একটা বেগানা মেয়ের তুমি ভালোবাসো, অথবা তুমি অন্য কোনো বিবাহিতা মেয়ে লোকের প্রেমে তুমি আসক্ত হয়েছ। না না, তোমরা একটা ভুল তথ্য আমাদেরকে মেসেজ দাও। তোমরা যুবকেরকে, তোমরা সমাজের ভিতরে একটা ভুল তথ্য তোমরা মেসেজ দিয়া যাও। সেই ভুল তথ্য, ভুল মেসেজটা হলো তোমরা বলো ভালোবাসা পবিত্র। হ্যাঁ, ভালোবাসা পবিত্র, বাকি বেগানা নারীকে ভালোবাসা না, অবৈধভাবে ভালোবাসা না। ভালোবাসবো তো ভাসবই, এক নম্বরে ভালোবাসবো কাকে? তিনি হলেন কি? এক নম্বরে ভালোবাসবো আল্লাহকে, আহিবুল্লাহ, এক নম্বরে আল্লাহকে ভালোবাসবো। দ্বিতীয় নম্বরে
পয়গম্বরের ভালোবাসব, তৃতীয় নম্বরে পিতা মাতাকে ভালোবাসব, চতুর্থ নম্বরে উস্তাদদেরকে ভালোবাসব, এরকম ভাবে নিজের স্ত্রীকে ভালোবাসব, নিজের ছেলে মেয়েদেরকে ভালোবাসব, সমাজের ছোট ছোট কচিকাচারা, ছোট ছোট কোমলমতি বাচ্চা, এদেরকে ভালোবাসব, এদেরকে ভালোবাসা নবীর সুন্নত জারি করব, এদেরকে সালামের মাধ্যমে জানাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন বাচ্চাগুলারে সালাম দিব, আমি যখন আমার ভালোবাসা সালামের মাধ্যমে প্রকাশ করব, এই বাচ্চাটাও পরদিন থেকে আমাকে নিয়মিত সালাম প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন সালাম প্রদান করবে এই সবকটা উনি আর ভুলবে না, তার জীবনে তার একটা ওজিফা হয়ে যাবে। যত বড়ই হয়ে যাবে, যত বড় হবে লোকটা এরকম ভাবে একটা সময় ছেলে হোক অথবা মেয়ে হোক বিবাহ শাদী করবে। বিবাহ শাদী করার পর আজকের তো আমাদের দেশে দেখা যায় প্রতিটি সংসারের ভিতরে শুধু অশান্তি। কারণটা কি? স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত নাই, মোহাব্বত জমানোর জিনিসটা তাদের মাঝে পাওয়া যায় না। বলে স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত যদি জমাইতে চান, সমাজ যদি সংস্কার করতে চান, পারিবারিক ঝগড়া ঝামেলা যদি এরকম ভাবে বিলুপ্ত করতে চান, দূর করতে চান, তাহলে আজকের আমি ছোট মানুষ আপনাদেরকে একটা আমলের কথা বইলা দেই। আজকের যারা যুবকরা আছেন, বৃদ্ধ বাবা যারা আছেন, যারা বিয়ে করেছেন, যাদের বাড়িতে স্ত্রী রয়েছে, আপনি আপনার বিবিকে, আপনি আপনার স্ত্রীকে আজকের ঘরে ঢুকেই সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দেন, কালকে দেন, এইভাবে আপনি আপনার আমলটা চালিয়ে যান। একটা সময় দেখবেন আপনার বিবিও আপনাকে সালাম দিবে। আর দুইজনের মাঝে মোহাব্বত কায়েম হওয়ার লক্ষ্যে, মোহাব্বত ভালোবাসা, এরকম ভাবে ভালোবাসা অর্জন করার প্রধান হাতিয়ার, প্রধান মাধ্যম হলো সালাম। তাহলে আমরা আজকের জানতে পারলাম সমাজ সংস্কার করতে গেলে পারিবারিক ভাবে যতগুলি ঝামেলা আছে কেন, কারণটা কি? একজন আরেকজনের সাথে আন্তরিকতা নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকেরই আমরা বাড়িতে যাব, যাদের বাড়িতে বিবি আছে, বিবিকে গিয়ে স্ত্রীকে সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের শুরু করব। সালাম এটা লজ্জার কোনো বিষয় না, সালাম হলো এটা সওয়াবের কারণ, সালাম হলো এটা ইবাদত। বলেন সালাম কি? সালাম দিতে গেলে আপনাকে জামা পরিধান করা লাগবে না, মাথায় টুপি লাগবে না, আপনাকে গোসল করে আসা লাগবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার দরকার নাই। এটা হলো একটা দোয়া, এটা হলো একটা ইবাদত। আপনি আজকে থেকে শুরু করে দেন, দেখবেন আপনার সংসারের ভেতরে, আপনার বাড়িতে, আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে এরকম ভাবে শান্তির সুবাতাস বয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম, ও যুবক, তুমি তো 14ই ফেব্রুয়ারি নিয়ে পাগল, 31 নাইট নিয়ে পাগল, কিন্তু তুমি তো তোমারটা বুঝেছো, কিন্তু আমার আল্লাহ এরকম ভাবে একটা রাত্রের জন্য পাগল না, 2টা রাত্রের জন্য পাগল না। আমার আল্লাহ বছরের 365 রাত্রের জন্য পাগল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই যে দেখেন, কিছুদিন পরেই একটা রাত্র আসবে, শবে বরাত। কথা বলেন, আসবে না? আসবে না? আর মাত্র অল্প কয়েকদিন শবে বরাত আসবে। লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মিন মুবতালা ফাওয়া ফিহি আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজরু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে শবে বরাত, সব মানে হলো রাত্র, বারাত মানে হলো ভাগ্য রজনী। আবার আরেক জায়গায় আছে বারাত মানে হলো মুক্তির রাত্র। এই রাত্রটা এমন একটা রাত্র, এই রাত্রটা হলো বন্টনের রাত্র, এই রাত্রটা হলো বন্টন ঘোষণা করার রাত্র, তকসিমের রাত্র। এই রাত্রে যে যত বেশি ইবাদত বন্দেগী করতে পারে, যে যত বেশি আল্লাহর থেকে চেয়ে নিতে পারে, ওই লোকটা তত বেশি লাভবান, ওই লোকটা তত বেশি সফল কাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাজিরিন, ও যুবক, তোমরা তো এরকম ভাবে 31 নাইটের জন্য
পাগল, 14ই ফেব্রুয়ারির জন্য পাগল। আমার আল্লাহ একটা দুইটা রাত্রের জন্য পাগল না। তুমি যেই জায়গায় তুমি ভালোবাসা দেখাইলা, এই ভালোবাসার ভিতরে তোমার নাকি নাই। তুমি ভালোবাসো শবে বরাতকে, তুমি ভালোবাসো লাইলাতুন নিসফি মিন শাবানকে, তুমি ভালোবাসো। এই রাত্রটা অনেক দামি রাত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্র। তোমার জীবনে কি লাগবে? তুমি চাও লিগুরুবিশ শামসি ক্বাবলা তুলুইল ফাজরি, সূর্য ডোবা থেকে নিয়া সূর্য অস্ত থেকে নিয়া ফজর পর্যন্ত আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা তোমারে আমারে ডাকতে থাকে। কি কইয়া ডাকে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালা হুয়া ফিহি, আলা কাযা আলা কাযা। আসুনি কোন অপরাধী, আসুনি কোন গুনাহগার, আসুনি কোন নাফরমান, আমার কাছে চাও, আমার কাছে আসো, আমার কাছে ফরিয়াদ করো, আমার কাছে প্রেয়ার করো, আমার কাছে দরখাস্ত করো। আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি করব না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। আসলে কোন অভাবগ্রস্ত ব্যক্তি যার বাড়িতে টাকা পয়সার অভাব, চলতে পারো না, অর্থনৈতিকভাবে অভাব, নিজের ছেলে মেয়ে টাকা পয়সা, পড়ার ছেলে টাকা পয়সা দিতে পারো না, বিবিরে ঠিক মতন খরচ দিতে পারো না, বরণ পোষণ দিতে পারো না, শুধু অভাবের কথা গিয়া দোকানের কাছে গিয়া বর্ণনা করো, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলো, মেম্বারের কাছে গিয়া বলো, চেয়ারম্যানের কাছে গিয়া বলো, এমপির কাছে গিয়া বলো, মন্ত্রীর কাছে গিয়া বলো, বাড়িতে যারা এলাকায় যারা মাতাব্বর জমিদার আছে, টাকাওয়ালা আছে, তাদের কাছে গিয়া তুমি তোমার অভাবের কথা বলো। না 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 না, তোমার অভাবের কথাগুলা তুমি আমার কাছে প্রেয়ার করো, আমার কাছে বলো। আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। আসুনি কোন অভাবগ্রস্ত ব্যক্তি, আসুনি কোন রিজিক চানেওয়ালা, আমার কাছে চাও, আমার কাছে দরখাস্ত করো, আমি আল্লাহ তোমার দরখাস্তটাকে কবুল করে নিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুবতালা ওয়া বিহি। আসুনি কোন অসুস্থ ব্যক্তি, আসুনি কোন রোগাক্রান্ত ব্যক্তি, আসুনি কোন ঝামেলাওয়ালা ব্যক্তি, মামলা দিয়া তোমারে জর্জরিত করে রাখছে, জাগতিক লাইনে তোমারে জায়গা জমিনের মামলা, এই ঝামেলা ওই ঝামেলা, মেয়ের ঝামেলা, ছেলের ঝামেলা, ফোলার ঝামেলা, নিজের বুর ঝামেলা, নানান ধরনের পেরেশানি, নানান ধরনের টেনশন ফিল করতেছো, আমার কাছে বলো। আমি আল্লাহ তুমি বলতে দেরি, তুমি দরখাস্ত করতে দেরি, আমি আল্লাহ তোমার দরখাস্ত পূরণ করতে দেরি করব না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কি বলেন, কি নাছে? এই ঘোষণাটা কখন থেকে দিবেন? লিগুরুবিশ শামসি ক্বাবলা তুলুইল ফাজর, সূরজ ডোবা থেকে নিয়া ফজর পর্যন্ত, এরকম ভাবে বছরের অনেকগুলা রাত্র। এক নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্র। নাম্বার 2 হলো শবে কদরের রাত্র। নাম্বার 3 এরকম ভাবে লাইলাতাইল ঈদাইন, 2 ঈদের রাত্র। আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা এরকম ভাবে আমার আল্লাহ নাম ধইরা ধইরা আমার আল্লাহ ডাকতে থাকে। এরপরে তাহলে হাজিরিন, এক নম্বর হলো লাইলাতুল নিসফি মিন শাবান, দ্বিতীয় নম্বর হলো লাইলাতুল কদর, দুইটা গেল নাম্বার 3। তৃতীয় নম্বর হলো লাইলাতাইল ঈদাইন, 2 ঈদের রাত্র। আমাদের দেশের যুবকরা, আমাদের দেশের বৃদ্ধ বাবারা ঈদের রাত্রে তারা মসজিদে ঢুকতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ঈদের রাত্রটা তারা আনন্দের ভিতরে কাটায়, অথচ না না না, ঈদের রাত্রটা অনেক দামি রাত্র। ঈদের রাত্র হলো ইবাদত কবুলের রাত্র। এই লাইলাতাইল ঈদাইন, এটা হলো গুনাহ কবুলের রাত্র, এটা হলো আল্লাহ বান্দাকে দেওয়ার রাত্র। হয়তো আমরা জানি না। এরপরে জিলহজ মাসের 10, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কয়টা রাত্র পরে? 10টা। এরপরে এরকম ভাবে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই রাত্রগুলি প্রত্যেকটা রাত্র দামি রাত্র।
বাকি এই জায়গায় যখন 14টা চইলা যায় তারপরে তো আরো রাত্র আছে না নাই, বাকি ওই রাত্রতে পুরা রাত্র না, রাত্রের শেষ তৃতীয়াংশে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা এরকম ভাবে বান্দাদেরকে ডাকতে থাকে, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ এরকম ভাবে প্রতিনিয়ত আমার আল্লাহ বছরের ওই রাত্রগুলা ছাড়া বাকি যে রাত্রগুলি আছে এই রাত্রগুলাতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা রাত্রের শেষ তৃতীয়াংশে এক কথায় তাহাজ্জুদের নামাজের সময় ক্বাবলাল ফজর অর্থাৎ সুবহে সাদেকের সময় সাহারির সময় যখন শেষ হয়ে যায় তখন আমরা সাহারিটা খাই, ওই মূল টাইমে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা এরকম ভাবে আমার আল্লাহ ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মিন মুস্তারজিকিন ফারজুকা আলা মিন মুবতালা ফাওয়া ফিহি আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুল ফজর। রে বান্দা তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়া লাগবে না, তুমি শুধু কর্ম করবা, তুমি শুধু কাজ করবা, আর তোমার কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে আমার আল্লাহ তোমার আমার রিজিকের ফয়সালা করে দিবেন না দিবেন না। কি বলেন ইয়াকিন নাই? আজকের থেকে আমল করেন, আজকের থেকে চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ দিবে। আমি ছোট মানুষ, আমি গুনাহগার, আমি আপনাদেরকে কসম করে বলতে পারবো আমার জীবনে আমি আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ আমাকে তাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চান আল্লাহর কাছে অবশ্যই পেয়ে যাবেন। তাহলে হাজিরিন বলতেছিলাম আজকের তো যুবকরা দেখা যায় এরকম ভাবে 30 নাইটের জন্য পাগল, ভ্যালেন্টাইন ডে রাত্রের জন্য পাগল। ও যুবক তোমার কয়টা রাত্র দরকার? তুমি তো 2-1টা রাত্রের জন্য পাগল, কিন্তু আমার আল্লাহ 2-1টা রাত্রে দামি বানায় নাই। তুমি যেই 2টা রাত্রের জন্য তুমি পাগল হয়ে গেলা, এই রাত্রগুলার ভিতরে তুমি যদি পাগলামি করো এর জন্য তোমার নেকি হবে না, এর জন্য তোমার গুনাহ হবে। আর ও যুবক তুমি যদি এরকম ভাবে সবে বরাত আর সবে কদর লাইলাতুল ঈদাইন জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক রাত্র যদি তুমি ইবাদত করতে পারো, আর বাকি সারা বছর এরকম ভাবে রাত্রের শেষ তৃতীয়াংশে যদি আল্লাহর কাছে যদি তুমি হাজিরা দিতে পারো, আমার আল্লাহ তোমার কি লাগবে আমার আল্লাহ ওটা তোমাকে ফয়সালা করে দিবে। আজকের তো হাজিরিন যুবকরা এরকম ভাবে আধুনিকতার ছোঁয়ায় তাদেরকে এরকম করে ফেলাইছে, সেই সমস্যাটা শুধু এক জায়গায় না সারা দুনিয়ায়। আর এর পিছনে মূল একটা কারণ আছে, মূল একটা রহস্য আছে। মূল কারণটা হলো একটা সময় যখন আমরা ছোট অবস্থায় ছিলাম, 10-12 বছর বয়স যখন আমাদের ছিল, 14-15 বছর যখন বয়স আমাদের ছিল, তখনও তো আমরা ছিলাম, আমাদের সাথেও তো অনেক যুবকরা ছিল। কিন্তু এখনকার যুবক আর তৎকালীন যুবকের ভেতরে ব্যবধান আছে না নাই? কেন? কারণটা কি? কারণটা হইল এই সময়ের যুবকরা এরকম ভাবে বর্তমানে আধুনিক একটা স্মার্ট মোবাইল, এই মোবাইলটা এখন থেকে 20-25 বছর আগে ছিল না, যার কারণে তৎকালীন যুবকদের এরকম ভাবে তাদের ভিতরে আখলাক ছিল, তাদের ভিতরে একটা কালের যুবকরা এরকম ভাবে বিভিন্ন গেমস খেলা, বিভিন্ন গেমসের মাধ্যমে ওই যে অনেক সময় বাচ্চারা বলে কি নাকি গেমস আছে বলে নাকি, আমি কখনো জানিও না, মানুষ থেকে শুই না আপনাদেরকে শুনাই বলি, এরকম ভাবে গেমস আছে। এই গেমসগুলা খেলা বিভিন্ন বাচ্চারা মাথাও নষ্ট হয়ে যায়, এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আমি এরকম ভাবে এখন থেকে 3-4 দিন আগে আমার দূর সম্পর্কের এক আত্মীয় আমার কাছে গভীর রাত্রে টেলিফোন কইরা আমারে বলেন, ভাতিজা তোমার কাকা তোমার চাচতো ভাই আমার কথা শুনে না, তারে একটু খনকার দেখানো দরকার। আমাদের বড় হুজুরের কথা বললেন,
তিনি জন আমার কাছে টেলিফোন করছে, আমি আগের থেকেই জানি তার বাচ্চার ক্ষণকারীর কোনো সমস্যা নাই, তার বাচ্চার হলো এই মোবাইলের সমস্যা। কিসের সমস্যা? মোবাইলের সমস্যা। যখনই দেখতাম বাসার থেকে যখন দেখি বাইরে হয়, তখনই দেখি মোবাইল নিয়ে বৈশা থাকে, কি হেইলা দুইলা বিভিন্নভাবে শুধু কি খেলায়। কিন্তু তখন আমি আমার ওয়াইফরে বললাম, এর তো এগুলা কোনো সমস্যা না, এর সমস্যা এই সমস্যার ভিতরে পালানোর জন্য দায়ী হলো তার বাবা মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আদর্শ সন্তান গঠন করার লক্ষ্যে, গঠন করার জন্য সর্বপ্রথম ভূমিকা থাকতে হবে বাবা এবং মায়ের। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে একটা গ্রাম্য কথা আছে, মা যেমন হয় সন্তান তেমন হয়, বাবা যেমন হয় সন্তান তেমন হয়। আজকের বাবাদেরকে বলে যাই, ও পর্দার আলের মা, আপনাদেরকেও বলে যাই, আপনারা আপনাদের জায়গায় সচেতন হন, বাবারা বাবাদের জায়গায় সচেতন হন। আপনার মেয়েটা, আপনার ছেলেটার হাতে যে আপনি মোবাইল দিলেন, আপনি মোবাইল দিয়া আপনার ছেলেটাকে মোবাইল দেন নাই, আপনার ছেলের হাতে আপনি একটা কুড়াল ধরিয়ে দিলেন। ওই কুড়াল দিয়া, ওই এরকম ভাবে ওই চাবুক দিয়া যেমন মানুষ নিজের ধ্বংস করিয়া দেয়, আপনি মোবাইল দিয়া আপনার মেয়েটা এবং ছেলেটাকে ধ্বংসের দ্বার গোড়ায় আপনি দাঁড়িয়ে করিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে সচেতন হতে হবে, একজন মাকে সচেতন হতে হবে, একজন বাবাকে সচেতন হতে হবে। আমার সন্তানটা যেন রাত্রে 10টায় কার সাথে কথা বলে, এখনো তো তার বিয়ে করাই নাই, তাহলে তার কেন এত লম্বা চূড়া কথা? এটা নজর রাখতে হবে মা এবং বাবার। কথা বলেন ঠিক কিনা? বাবাই ছেলের দিকে নজর রাখবে, মা মেয়ের দিকে নজর রাখবে। আদর্শ সন্তান গঠন করার জন্য সর্বপ্রথম ভূমিকা থাকতে হবে মা এবং বাবাদের। কথা বলেন ঠিক কিনা? তাহলেই তো আমাদের সমাজ সংস্কার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ দিকে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনার যারা যতটুকুন জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, খালি খালি পাঠায় নাই, ইবাদত করার জন্য পাঠাইছেন। ইবাদত করব, নেক আমল করব। এরপরে যখন মেসেজ আসবে, আল্লাহ যখন ডাক দিবেন, তখন আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, আল্লাহর যেই মাকসাদ, সেই মাকসাদ যদি আপনি বিলে, আপনি খামারে লোক রেখেছেন কাজ করবার জন্য, বাৎসরিক তাকে আপনি 1.5 লক্ষ টাকা দিবেন, আপনার খামারের কাজ যদি সে সুন্দরভাবে না করে, 1 বছর পরে তাকে আর আপনি ওইভাবে ভালোভাবে নিবেন না, তাকে কর্ম থেকে বাদ করে দিবেন। কথা বলেন দিবেন না? দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কাজ দিয়েছেন, কর্ম দিয়েছেন। কাজকর্মটা কি? ঈমান আনো, বেশি বেশি নেক আমল করো। তাহলে আমরা বেশি বেশি যদি নেক আমল করতে পারি, তাহলে আল্লাহর যে মাকসাদ ছিল, টার্গেট ছিল, উদ্দেশ্য ছিল, সেটা যদি হাসিল হয়ে যায়, তাহলে আল্লাহ আপনার আমার উপরে খুশি হবেন না? হবেন না? আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে লা তাহজান, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তাও নাই। কথা বলেন ঠিক কিনা?